হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমি একটু ভালো আছি। তো কালকে সন্ধেবেলা তো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আসার পরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করলাম। আর আজকে পরের দিন, মানে যেদিন এসেছি তার পরের দিন সকালবেলা, তো এখন আমি ঘুম থেকে উঠে ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপর বিছানা তুলছি, কারণ আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। ওই কারণে সব মুছে টুছে নিলাম, মুছে নিয়ে তারপরে বিছানা তুলতে এসেছি। বিছানাটা দেরি করে তুললেও কোনো প্রবলেম নেই, কিন্তু শাশুড়ি মা সকালবেলা উঠে মানে অনুকূল ঠাকুরের কি বলে ওটা, ইষ্টভূতি করে, তো ঘরটা আগে মোছা দরকার। তো ওই জন্য ঘরটা আগে মুছে নিলাম, মুছে নিয়ে তারপর হচ্ছে এবার এসছি বিছানা তুলতে। তো বিছানা টিছানা তুলে নেব। আজকে সারাদিনের কাজ বলতে, আজকে তো ডাক্তার দেখানোর দিন। আজকে দিনটা এখানে আছি, পরের দিন আবার আমাকে যেতে হবে উড়িষ্যাতে, মানে আমাদের দুজনকে আর কি। তো আজকের মধ্যে সব কাজ মিটিয়ে ফেলতে হবে। তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে। আমি যেখানে ডাক্তার দেখাবো সেখানে নাম লেখাতে গেছে, প্লাস হচ্ছে একটা দরকার মেটাতে গেছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে চলে গেছে, আর আমি এদিকে এইসব কাজবাজ করছি, বিছানাপত্র তুলছি। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। এবার যাব একটুখানি বাইরের দিকে, দেখি শাশুড়ি মা আবার কী কাজ বলে, কি করতে বলে। সেরকম কিছু বলে না বাড়ি আসলে, যদিও, কারণ আমি বাড়িতে খুব একটা থাকি না, আমার নিজের কাজ আমি করে উঠতে পারি না। তো আর শাশুড়ি মা আলাদা করে আমাকে কি কাজ বলবে। তো যাই হোক, চলো বাইরের দিকে যাই। এই বিছানাপত্র সব ঠিক করা হয়ে গেছে। চলো বাইরের দিক থেকে ঘুরে আসি, বাইরের দিকে কি হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখাই। তো এই দেখো, এই যে মাটি খুঁড়ে এখানে গর্ত করা হয়েছে। তো আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে আর কি, বলতে পারো নতুন প্রজেক্ট, মানে আমাদের নতুন একটা ঘর বানানো হবে। তো ওই কারণে এই সব মাটি খোঁড়াখুড়ি হচ্ছে। এদিকে এখানটায় একটা ঠাকুর ঘর ছিল, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখে থাকবে। তো হয়তো কেন বলছি, কারণ আগে যে একটা চ্যানেল ছিল আমার, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। এর পরের চ্যানেলে আমি এই ভিডিও আপলোড করেছি কিনা আমার সেটা সঠিক মনে নেই। ওই কারণে তো ওই ঘরটা ভাঙা হয়েছে, ভেঙে ওই ইটগুলো সাইডে রাখা হয়েছে। আর এদিকে দেখো, এই যে ছদ্দি আর ফুলি হচ্ছে আমাদের প্রতিবেশী আর কি। তো আমার ননদ সম্পর্ক হয়। ও আমাকে এত ভালোবাসে যে আমি বাড়িতে আসলে ও আমাদের বাড়ি থেকে যেতেই চায় না, মানে সারা দিন আমাদের বাড়িতে থাকবে। আর এই যে আমার ছোটো পিসি শাশুড়ি, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে পাশেই বাড়ি। তো আমরা সবাই একসাথে থাকি আর কি। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম সবাই মিলে একসাথে, আর ফুলি আর ছর্দি জল ভরছিল। আর মা বললো একটুখানি ডাল চাপিয়ে দিতে, ডালটা সিদ্ধ করতে। তো আমি এই যে ডাল ধুয়ে নিচ্ছি, ডাল ধুয়ে হচ্ছে ডাল চাপিয়ে দেবো, সিদ্ধটা হতে থাকবে। আর মা ওদিকে ভাত বসিয়েছে। তো ওই জন্য আমাকে বলল ডালটা একটুখানি সিদ্ধ বসিয়ে দাও, ওটা ডালটা সিদ্ধ হয়ে থাক, তবু কিছুটা এগিয়ে থাকবে। এরপর রান্নাবান্না তো আছেই। আমি তো এবার বাড়িতে থাকবো না, এবার আমি বেরোবো ডাক্তার দেখাতে আর কি। তো ওই কারণে এই ডাল সিদ্ধটা আমি চাপিয়ে দিচ্ছি। এই দেখো, এরপর আমরা গুছিয়ে গাছিয়ে বেরোলাম। তোমাদের দাদাভাই বাড়িতে আসলো আর আমিও রেডি হয়ে নিলাম। সকালবেলা গিয়ে তোমাদের দাদাভাইয়ের নাম লিখিয়ে এসছে, আর এখন আমরা যাচ্ছি। তো এই যে ট্রেন একটা চলে যাচ্ছে, তো এটা হচ্ছে থ্রু ট্রেন পাস হচ্ছে। এরপর আমাদের কৃষ্ণনগর লোকাল আসবে, কৃষ্ণনগর লোকালে আমরা উঠবো, উঠে আমরা পৌঁছে যাব হচ্ছে নৈহাটিতে। তো ট্রেনটা পাস হয়ে যাওয়ার পর, আর এই যে তোমাদের দাদাভাইকে একটুখানি দেখাই। এত ব্যস্ত মানুষ, বাড়িতে আসলে মানে ব্যস্ততার শেষ নেই। উড়িষ্যায় থাকলে তো ডিউটিতে থাকে, আর বাড়িতে আসলে মানে কি বলবো, কিসের ন্যাক জানো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মাছের ন্যাক, হচ্ছে পুকুরে মাছ চাষ করবে, এইসব করবে। ওর একটা বন্ধু আছে, দাদা সম্পর্ক হয়। তো দাদা মাছ পুকুর নিয়েছে, মাছ চাষ করে। আর এ হচ্ছে মানে করে দেয় কি কখন কি করতে হবে না করতে হবে, সেই সব হচ্ছে ডিরেকশান দেয় আর কি। তো এই যে আমরা উঠে গেছি ট্রেনে, বসে রয়েছি। তো এনার বাড়িতে আসলে খাওয়ার টাইমও হয় না। তো যাই হোক, তারপর এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও শ্যুট করা হয়নি। ভেবেছিলাম দেবো না ভিডিও, তারপর ভাবলাম না, যতটুকুই শ্যুট করেছি ততটুকুই তোমাদেরকে দিয়ে দিই। তো চলো টাটা।